আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, ও জনকে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, আল্লাহ নবী নূরে জামান শরীফের আলোচনাটা সাহাবারা যখন বুঝতে পারতেন না, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে দেখেন, একটু আমাদের দিকে ফেরেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ। ও আইনুন, এই শব্দ করা কাফেরি গুলি বেঈমানেরা রাখানের জন্য ব্যবহার কত, রাখানের জন্য ডাক দিত, রাখানের জন্য ব্যবহার কত। ও জনকে আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে, কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, আমার নবীকে তোমরা রাইনা বলে ডেকো না, রাইনা বলে ডাকবে না। ও নবী আল্লাহ নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে জানাবো, নবীকে কি বলে বলবো, আল্লাহ পাক শিখিয়ে দেন। ও কওলু উনজুরুনা, আমার হাবিবকে কি জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। র আইন নূর, রাইনা। সাহাবারা বলতেন, হুজুর এটা আমাদের দিকে দেখেন। আর এই একই শব্দ, একই উচ্চারণ কাফেররা রাখালকে বলতো, রাখাল। আমাদের যে মাথায় কালো কালো আছে, এটাকে আমরা কি বলি বলেন তো? আমার আলোচনা বিরক্ত বোধ করেন আপনারা? এটাকে কি বলি আমরা, বলেন একটু রেসপন্স দেন। কি এটা? চুল। এটা চুল। এই মাথার এই চুলটাকে অবাঙালি ভাইয়েরা এমন একটা শব্দ ব্যবহার করে যেটা আমাদের কাছে নোংরা। কথা বলে না, যেটা আমাদের কাছে নোংরা। ঠিক বলছে না ভুল বলছে? কিন্তু আমরা এটাকে বলি চুল বাংলায়। নবী পাক সাহাবাদের কাছে ওয়াজ করলে সাহাবারা বলতে, রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওটা আমাদের দিকে তাকান না হুজুর। আর ইহুদিরা ওই শব্দটা রাখালকে বলতো, রাখাল যে পশু চড়ায়। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, না যে শব্দটা রাখাল তাকে, ওই শব্দ আমার হাবিবকে, আমার হাবিবের সাহাবারা লাগবে, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, খবরদার। আল্লাহ পাক বলছেন, লা তাকুলু রাইনা, খবরদার তোমরা আমার বন্ধুকে আর রাইনা বলে ডেকো না। আল্লাহ শিখাচ্ছেন কি বলবে, অকুলু উনজুরনা। সুবহানাল্লাহ বলে। আমার হাবিবকে এবার গিয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে নজরে করম করেন, একটু আমাদের দিকে দয়া করেন। ওয়াসমাউ, আল্লাহ বলেন ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবীকে কাফেররা বলতো নিবংশ। আমাদের নবীকে কাফেররা নিবংশ বলে ডেকেছে। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। কোরআন শরীফ সবথেকে ছোট্ট সূরা, 3টে আয়াত বিশিষ্ট, আল্লাহ নাযিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলে, জোরে বলা গেল না? দেবো না, দিয়ে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। যে আবে কাউসারের পানি নবী পাক কিয়ামতে নিজে হাতে করে আমাদের মতন গোলামগুলোকে পান করাবেন। জোরে বলো, আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন না আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আল্লাহ আমাদের দাদু দাদি, আল্লাহ আমাদের নানা নানি, আল্লাহ আমাদের প্রত্যেকের শ্বশুর শাশুড়ি, প্রত্যেকের স্ত্রী, প্রত্যেকের আলা আওলাদ আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানদের নসিবে নবী পাকের হাতে হাউজে কাউসারের পানি আল্লাহ কবুল করে না। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ইন্না
নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ বললেন না? সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे वो पिलाते जाएंगे। सुबहानअल्लाह बोललें ना? हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नज़र करम फरमाएंगे, मुस्तफा नज़र करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सोरागी वो बस ऐसे उम्मीद पर, सोरागी वो बस ऐसे उम्मीद पर, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहु अकबर। আল্লাহ পাক আমাদের নবীকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলবেন না? ফসল্লি ফসল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? কথা বলে না? নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কোরআন শরীফে অপর আরেক জায়গায় জিকির করেন, হাবিব আপনি বলে দেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, নুসুকি আমার কুরবানি, ও মাহিয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলা গেল না? নামাজ কুরবানি হায়াত মরণ আল্লাহর জন্য। কুরবানি যদি আল্লাহর জন্য হয় তাহলে বাজারে গল্পটা করলো কে? ওই এলাকার বড় গরুটা আমিই কিনেছি। একবার গিয়ে দেখে আসবে, লোক লাইন দেখে ফটো তুলছে, আস্তাগফিরুল্লাহ বলে, এলাকার বড় গরুটা আমার। আপনি এলাকার বড় নয়, গোটা বাংলা না, গোটা ভারতের বড় গরু যদি কুরবানি দেন কোনো অন্যায়ের কারণ নাই, কিন্তু মনে ওই চিন্তাটা আপনার উঠি, লোক গিয়ে লাইন দেখে আসবে। পাগল পয়সা থাকলে হয় না, মন থাকতে হয়। এটা হ্যাঁ গো দেন, এটা কি মনে হয় আল্লাহর ভালোবাসায় হলো বলে মনে হয় আপনার? না, বড় ছোট এটা বড় জিনিস না। প্রথম কথা হলো হালাল, হালাল মালে কেনা। দ্বিতীয় কথা, কুরবানিকৃত পশুটা জানো সুন্দর হয়, নিখুঁত হয়, নিখুঁত সুন্দর হয়, আর মনের কাইফিয়াত হালাল তৈরি করে। আল্লাহ আপনি আমার উপর হুকুম করেছেন, আল্লাহটা কুরবানির জন্য হালাল পশু ক্রয় করেছে। আল্লাহ আল্লাহ আপনি দয়াময়, দয়া করে এটাকে কবুল করে নেন, খুশি হয়ে যান। আল্লাহ এটার নাম হচ্ছে কুরবানি। এই মনের এই হালাতটা তৈরি করা আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে। আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও, আল্লাহ আমার কুরবানি বেকার হয়ে গেল, আল্লাহ তুমি খুশি হয়ে কবুল করে নাও। এই মনের এই চিন্তাটাকে তৈরি করাটা হচ্ছে কুরবানি।
আল্লাহ আমাদের গুলো বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রাব্বিকা ওয়ানহার, আর পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ পাক 3 নম্বর আয়াতে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, যারা আপনার শানে, যারা আপনার নিয়ে বাজে কথা কটূক্তি করেছে, আবতার বলেছে, আপনি নিবংশ নয়, তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসল। হাবিব, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আওলাদ আল্লাহ ডেকে নিবার পরে নবীকে কাফেররা দুঃখ দিতে বলে আল্লাহ এই সূরাটা নাজিল করে আমাদের নবীকে খুশি করেছিলেন। জোরে বলো। নবী পাকের ফুফুতো ভাই হযরতে জুবায়ের ইবনুল আওয়াম মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। আমার নবী পাকে নিজের ফুফুতো ভাই, যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হলেন রাদিয়াল্লাহু আনহু, তারপরে তিনি গিয়ে উনি মুসলমান হয়েছে। আবু বকর সিদ্দিক হুজুরের মুসলমান হবার, আহা, আমার নবীর বাল্য জীবনের সাথী, আমার নবী বাল্য জীবনের বন্ধু। আল্লাহ নবী 40টা বছর পর্যন্ত জানার সাথে রাসূলুল্লাহ একসাথে ঘোরাফেরা, একসাথে সবই একসাথে, বন্ধু বাল্য জীবনে। আল্লাহ পাক যখন আমার নবীর ওপর হুকুম দিলেন, হাবিব এবার দ্বীনের দাওয়া শুরু করে। নবী কিন্তু 40 বছরের নবী নয়, নবী তো তখনও নবী যখন তখনই ছিল না। জোরে বলে। নবী তখনও নবী, তখন আমাদের নবী বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মা'i ওয়া তিন। আমার নবী বলেছে আমি তখনও নবী যখন আদম নবী মাটি আর পানির মধ্যে পড়ে আছে, তারও আগে আমি নবী। জোরে বলে। আল্লাহ 40 বছর বয়সে নবী পাককে দ্বীনের খিদমত, রিসালাতের দায়িত্ব দিলেন। হাবিব এবার দাওয়াত দেন। জানার সাথে বাল্য জীবনের বন্ধু নবী একবার বলেছে আল্লাহ আমাকে নবী বানিয়েছে, আমি আল্লাহর ওয়াহদানিয়াতে দাওয়াত দিচ্ছি। সিদ্দিক একবার জিজ্ঞাসা করলেন না কবে হলেন, কিভাবে হলেন, কেমন করে হলেন, আপনি তো আমার বন্ধু, 40 বছরের বন্ধু। নবী যেই বলেছেন সঙ্গে সঙ্গে বলেছে হুজুর হাত বাড়িয়ে দেন, কলিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। একবার জিজ্ঞাসা হলো না কবে নবী হলেন, আপনি তো আমার বন্ধু। নবী একবার বললেন, উনি একবারে হাত ছেড়ে দিলেন। ওনার পরে তিনি মুসলমান হলেন জুবায়ের ইবনুল আওয়াম। আল্লাহ নবী জানার নাম ধরে বলেছেন জুবায়ের তুমি হচ্ছ জান্নাতি। জোরে বলে। আশারায়ে মুবাশশির, আশার মানে 10, বাশশারা ইবাশশির থেকে মুবাশশির, খুশখবরি পানে वाला। আশারায়ে মুবাশশিরা আল্লাহ নবী তো সাহাবা নাম ধরে ধরে বলেছেন আপনারা সব জান্নাতি। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আমার নবীর যত সাহাবা সমস্ত সাহাবাই জান্নাতি, সুবহানাল্লাহ বলবেন না। কিন্তু নবী কিছু কিছু সাহাবার নাম ধরে বলেছে। ইদানিং মাঝে মাঝে আমাদের এলাকায় কিছু কিছু ভিডিও আমরা মাঝে মাঝে দেখতে পাই, সমস্ত ভিডিও আসে নবী নিজেও জানে না নবী কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বল। ওইসব ভিডিওগুলো আমাদের এলাকার কিছু কিছু যুবক থেকে ভক্ত হয়েছে। দেখো না, যার বক্তব্য আমার রাসূলের শানে বিয়াদবি হয় সে তোমার আপন হলো কি করে? আপন তো আমার নবী, আপন তো আমাদের নবী, যিনি আমাদের টেনে টেনে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে। জোরে বলা গেল না। ময়দানে মাশারে ধীরে ধীরে বিচার শুরু হয়ে যাবে। ও জনকে, ও আমার মুরব্বি বাবা, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ছেমো থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে হাশরের দিনে বান্দা বান্দি দল বেঁধে, বান্দা বান্দি দল বেঁধে হযরত নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও নবী আদম, আপনি আমাদের আদি পিতা, আল্লাহ আমাকে বলে আমাদের জন্য সুপারিশ করে, আমাদের জন্য সুপারিশ করে। আল্লাহ নবী হযরত নবী আদম আলাইহিস সালাম তানাদের করে পাঠিয়ে দেবে, একে একে ফিরে ফিরে একা নবীর কাছে ফিরে ফিরে আল্লাহ নবী হযরত নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ও হযরত নবী ঈসা আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করে আজ কিয়ামতের ময়দানে, আজ হাশরের দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করে। ও জনকে হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর কাছে পাঠিয়ে দেবে। আল্লাহ নবীর কাছে আসবে। ও জনকে
আল্লাহ নবী মাকামে মাহমুদ বলে একটা জায়গা নেই, ওই জায়গায় সিজদা করে জান জান হয়ে পড়ে। ও রাব্বুল্লাহ, আমার উম্মত উম্মতিদেরকে ঘুমে, আমার উম্মত উম্মতিদেরকে ঘুমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেবে, ও নবী উম্মত উম্মতিদের জন্য দুনিয়া লোকে দেবে আজ কিয়ামতের ময়দানে, আজ হাসরের দিনে আজও কি আপনি কাঁদবেন, আজও কি আপনি কাঁদবেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার হাবিব আপনি উম্মতের কি চান? ও রাব্বুল্লাহ পাক, আমি তাদের নাজাত কেনা যায়, আমার উম্মত উম্মতি জাহান্নামী হয়ে যাবে। ও রাব্বুল্লাহ পাক, আমি নবী তাদের নাজাত চাই। ও জনকে আল্লাহ রাব্বুল আলামিন ও ওমতে দুনিয়া দোষ মেরে আল্লাহ পাক জানিয়ে দেন, ইরফা রাসাকিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর প্যারা সিজদা থেকে মাথা ধরে, সিজদা থেকে মাথা ধরে আপনি আমার কাছে যান, উম্মত উম্মতিদের জন্য সুপারিশ করে আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে নেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে বেঈমান বক্তার কথা শুনে নবীর রিসালাতের উপর বিয়াদবি করলে, যার ভিডিও দেখে নবীর শানে বিয়াদবি করলে, তিনি কিন্তু কিয়ামতে সিজদায় পড়ে আমাদের নাজাতের জন্য কাঁদবেন না। ও তো এমনি জাহান্নামী যে রাসূলের শানে বিয়াদবি করে। যে নবীর শানে গোস্তাকি করে সে তো এমনি জাহান্নামী, সে কি আপনার জন্য কাঁদবে? আমাদের নবী সিজদায় পড়ে যাবে, আল্লাহ পাক বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাবিব, সিজদা থেকে মাথা তুলে না, আজ আপনি কাঁদবেন না, আমি আল্লাহ কিয়ামতে আপনাকে আমি আল্লাহ কাঁদতে দেব না। হাবিব মাথা তোলে, আপনি কি চান আমি আল্লাহ ওটাই কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিডিও চলে এলো, ভিডিও নবীও কিয়ামতে চিন্তা করবেন নবী যাবে কোথায়। আহা, হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম, হাদিসের রাবি হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, উনি হলেন হাদিস শরীফের রাবি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আমি। ইন্নামান আউওয়ালাতু, আল্লাহ নবী বলে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব আমি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন না সরকারে দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব আমি নবী। জোরে বলে। তারপরে বলে ফাতিমা তো হাসান ওয়া হুসাইন, তারপর আমার ফাতিমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। বলুন আলহামদুলিল্লাহ। শেরে খোদা হুজুর আমার নবীকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা। হুজুর আপনি আগে জান্নাতে চলে যাচ্ছেন, আপনার মেয়ে চলে যাবে, দুটো নাতি চলে যাচ্ছে, ফামুহিব্বুহুনা। হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? সুবহানাল্লাহ বলেন। ভালোবাসার একটা দাম আছে, আলহামদুলিল্লাহ বললেন না, ভালোবাসার একটা দাম আছে। এই যে ভালোবাসায় চলে গেলেন, দোকানটা বন্ধ করে দিলেন, থাক আজকে বন্ধই থাক, আজকে একটু বসে বসে নবী পাকের দুটো কথা শুনবো একটু কানে। ঠিক বলছি না ভুল বলছি? ভালোবাসা, প্রেম, টান আমাদের কানের কাছে যখন শব্দ আসে নবী নবী, আমাদের মনের মধ্যে একটা ভাব কিন্তু আলাদা তৈরি হয়ে যায়। এটাই হলো ভালোবাসা। সুবহানাল্লাহ বললেন না? এই ভালোবাসাটাকে মজবুত করে, মজবুত মানে নোংরা থেকে এবার নিজেকে ফিরিয়ে আনে। ভালোবাসা দাম আছে, ভালোবাসা মিথ্যা না। শেরে খোদা বলে ফামুহিব্বুহুনা, আমাদের নবী হেসে হেসে বলেন ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম আলী, ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা গেল না, আল্লাহ ওই কাতারে আমাদের করে কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা তাবরানী বলে হাদিস শরীফের কিতাব আছে, সেই কিতাবে এসেছে নবী বলে আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু।
আমাদের নবী বলে আমি নবী, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন মুজতামিউন, ইজতামা মুজতামিউন, একত্রিত হব। ওমান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসে তাদের নিয়ে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে আমি নবী এক জায়গায় হব, এক জায়গায় না কুলু ওয়া নাশরুব, এই সব একসাথে নিয়ে কিয়ামতে খাবো আর পান করব। না কুলু মানে খাওয়া, ওয়া নাশরুব মানে পান করা। জোরে বলে আল্লাহ কাদার আমাদের কবুল করেন, বলেন আমি। জোরে বলা গেল না? কিতাব এসেছে নবী বলেন কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে। জোরে বলে। ওই যাত্রার ভিডিও দেখে নবী পাকের সামনে বিয়াদবি করলে আর ওই কাতারে জায়গা পাবে? কিয়ামতে নবী বলবেন নাসিতু কামা নাসিতা, নাসিতু কামা নাসিতা, আমি রাসূল তোমাকে কিয়ামতে ভুলে গেলাম যেমন তুমি আমাকে দুনিয়ায় ভুলেছিলে। আজ যদি দুনিয়ায় আমরা নবী ভুলে যাই, আল্লাহ নবীও সেদিন আমাদের বলে দেবে নাসিতু, আমি রাসূল তোমায় ভুলে গেলাম কামা নাসিতা, যেমন তুমি আমাকে দুনিয়ায় ভুলেছিলে। আল্লাহ পাক আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী জুবাইর ইবনে আওয়াম নাম ধরে বলেছেন তুমি হলে জান্নাতি। জোরে বলে কে? জুবাইর ইবনে আওয়াম, মাত্র 15 বছর বয়স। হুজুরের কানে আওয়াজ চলে আসলো, ও জনকে হুজুরের কানে শব্দ চলে গেল, আল্লাহ নবীকে ধরে দিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা উলম্ব তলোয়ারে দেওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গিয়ে ছুটে ছুটে চলে যায়, পিঠ টেনে পিঠ টেনে পিঠ টেনে পিঠ টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিয়ে, ও এত চিন্তিত কেন বাবা, পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কানেতে আওয়াজ উঠে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে বেঁধে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, উলঙ্গ তলোয়ার কানে নিয়ে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবাইর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা সাহাবারা, আমি নবী আমার সাহাবাদের মনে ইসলামের মনে সর্বপ্রথম উলঙ্গ তলোয়ার তুলেছে, ওটা হলো অন্য কেউ নয়, ওটা হলো আমার জুবাইর ইবনে আওয়াম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হচ্ছ প্রথম যে ইসলামের মধ্যে প্রকাশ্য উলঙ্গ তলোয়ার তুলেছো, তোমার আগে তলোয়ার কেউ তুলতে পারে না। জোরে বলবেন না? জুবাইর তুমি হলে যে উলঙ্গ তলোয়ার ইসলামে উঠিয়েছো। দিনের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উঁচু করেছিলেন হযরত জুবাইর ইবনে আওয়াম। জোরে বলে আমার নবীর নিজের প্রভূত ভাই। আল্লাহ নবী হেসে হেসে জানাকে বলেছিলেন, জুবাইর তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নাজিল হয়েছে। জোরে বলবেন না? তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, একটা দুটো নয়, 5000। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও জনকে আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া বেড়ে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ তলোয়ার কাঁধে মাথায় হলদে পাগড়ি পরে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও হলদে পাগড়ি পরে চলা, হলদে পাগড়ি জড়িয়ে চলা, আল্লাহ পাকে আমারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে। ও আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যত ফেরেশতা পাঠিয়েছে বাবা, যত ফেরেশতা এসেছে বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়ে গিয়েছে। ও বাবা সবাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধুবার আল্লাহ পাকের ফেরেশতাদের পাঠিয়ে
দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি পরে, তোমার মাথায় হলদে পাগড়ি, আল্লাহ যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বললেন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানাটা কাকে বলে? দাবি করলে মরণ আমার আপনার হবেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। কোথায় যাব বলেন তো দেখি? সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখবেন আমাদের বংশের মুরব্বী আত্মীয়গুলি সব কাতারে কাতারে শুয়ে আছে। আহা, একবার কি ভয়ও হয় না যে আমরাও একদিন ওনাদের বুকের কাছে গিয়েই শোবো? কথা ঠিক না ভুল বলছে বলেন আপনারা? সমাজের কবরস্থানে গিয়ে দেখবে কিছু কিছু কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে সব ঢুকে গেছে। পানি হলে একটু উঁকি মেরে দেখবে ওই কবরের নিচে পানি জমে আছে, পানি। একদিন আমরাও গিয়ে আমাদের মুরব্বীদের বুকের কাছেই ঘুমাবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। আহা, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় ভয় এলো না? ভয়। সারা জীবন তো লোকের নামেই শুনলাম বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, আগামীকাল বাদ জোহর বা বাদ আসর ওনার জানাজা। হাঁকে না? শোনেন না? কোনদিন ভেবে দেখেছেন একদিন আমাদের নামে হাঁকবে, লোক দাঁড়িয়ে শুনবে? আহা, সারা জীবন লোকের লাশ আমরা জড়িয়ে কাফন দিয়ে কবরে নামিয়েছি। একদিন লোকেরা আমাদের লাশ কাফন দিয়ে জড়িয়ে কবরে নামাবে। আহা, ভয় হয় না? ভয় ভয় এলো না? সারা জীবন লোকের কবরে আমরা 3 মুঠা করে মাটি দিয়েছি, একদিন লোক আমাদের কবরে 3 মুঠা করে মাটি দেবে। মাটি দেন না আপনারা? মাটি দেন না? কি বলে দেন? মিনহা বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই, যুবক যুবক ছেলে, ঘটকপুর এলাকা এখন কলকাতার আন্ডারে চলে গেল। সাদা সাদা পোশাকের পুলিশ, আর বেঙ্গল পুলিশ না, এখন আপনার কলকাতার লোক হয়ে গেলেন, শহর এলাকার লোক, সিটি পশ্চিমবাংলার রাজধানীর লোক আপনারা, কলকাতার লোক। এটা সেই আপনার কলকাতা এরিয়া, এটা আপনাদেরটাও। তাহলে বলে কলকাতা এরিয়ার লোক আপনারা হয়ে গেছে। কিছু কিছু যুবক ভিডিও দেখলো, ভিডিও বলতে এইটা দিকে বলে কবরে মাটি দেওয়া যাবে না, ওটা শুনে বাজার গাবিয়ে ফেললো। এটা ঠিক না, বাজে অভ্যাস। কেন ঝগড়া লাগালেন? আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দেবেন, তাই দেন। দলিল আছে না নাই পরে কথা, দিয়ে খুশি বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ, তাই দেন, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। আমি তো একবার আপনাকে বলি না হবে না। আপনি কেন বলছেন মিনহা খলাকনাকুম বলে মাটি দেয়া না জায়েজ? বেদাত, দলিল নাই, ভিত্তিহীন। কেন এগুলো বলে সমাজে ঝগড়া করলেন? পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 3 জনের মধ্যে ভাগ করে দেন। এতদিন যারাই ফতোয়া দিল কবর জিয়ারত না জায়েজ, কবর জিয়ারত না জায়েজ, কবর জিয়ারত না জায়েজ, কবরের দিকে মুখ করে জিয়ারত না জায়েজ, না জায়েজ। গত কয়েক মাস আগে দেখলাম আমাদের পাশের দেশে তারাই থেকে হেলিকপ্টার করে উড়ে উড়ে কবরের কাছে গিয়ে কবরের দিকে মুখ করে জিয়ারত করছে। এই ভিডিও আপনারা কেউ দেখেছিলেন? কথা বলে না। কয়েক মাস আগে বাংলাদেশে দেখেন না ভিডিওগুলো আপনারা? এতদিন যারাই ফতোয়া দিল দিন নির্ধারণ করে বাৎসরিক মাহফিল চলবে না, আস্তানায় দেখি বড় বড় উলামাদের নামে বাৎসরিক মাহফিল ওই দিনেই কায়েম করেছে। এই করাতে আমার নাউজুবিল্লাহ রাগ না, বাজে ব্যাখ্যা করবেন না, না আস্তাগফিরুল্লাহ। আপনি যদি নাই করলেন তো নাই করলেন, কেন সেদিন বলেছিলেন না জায়েজ, আজকে নিজেরাই আবার করে ফেললেন। সেদিন কেন ফতোয়া দিয়েছিলেন না জায়েজ, আজকে নিজেরাই করছেন। সেদিন উম্মাতের মধ্যে ঝগড়া লাগানো আপনার ঠিক হলো না।
কথা ভুল বলছি না ঠিক বলছি? সেদিন যে আপনি নাজায়েজ বলে উম্মাতের মধ্যে ফিতনা লাগে তুলো ভাগ করে দিলেন, এটা তো আপনার ঠিক হলো না। সেদিন নাই বলতে পারতেন কিছু, না আমি করি না, করলেন না। কবর জিয়ারতটা ফরজের ব্যাপার না, করলেন না, আমরা করি, আমরা করি। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত বলে আমরা কবরে মাটি দিই, দেই না? একটা কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনানুল কুবলা লিল বাইহাকি। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে, قال لما وضيت ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم, আমাদের